কাল এই পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারলে একটা গোটা বছর নষ্ট তাদের। সেই পরীক্ষা দিতে না পারলে তার একটা বছর নষ্ট হয়ে যাবে, এইভাবে তার জীবনের একটা বছর পিছিয়ে যাবে। এই মুহূর্তে দেখো রাস্তায় গুড়ি ফেলে অবরোধ করছেন, এই মুহূর্তে মহিলারা রাস্তায় গুড়ি ফেলে দিয়েছেন। গুড়ি ফেলে সেই রাস্তা কিন্তু কার্যত অবরোধ করা হচ্ছে গ্রামের তরফ থেকে, কারণ এই রাস্তা দিয়ে তাদেরকে নিয়ে যেতে হবে। যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নিয়ে যেতে দেবে না, কার্যত গুড়ি ফেলে এখানে অবরোধ করে দিলেন গ্রামবাসীরা। এই জায়গা থেকে যে এখানে তারা যেখান থেকে এই সমস্ত যুবকদের নিয়ে যাওয়া হয়েছে তারা কিন্তু কেন এইগুলো ফেলছেন, কেন আমাদের ছেলে দোষ নেই, কেন নিয়ে গেলে আমাদের জবাব দিয়ে দিতে। এইগুলো কেন ফেলছেন, এইগুলো কেন ফেলছেন? আমাদের দোষ নেই, অন্যায় নেই, কোনো কারণ নেই, ছাড়া আমাদের ছেলেদের স্বামীদের সব তুলে নিয়ে যাচ্ছে। কি কারণে নিয়ে যাচ্ছে সেটা বলতে হবে। আপনারা কি অবরোধ করছেন? হ্যাঁ, অবরোধ করব। বেরোয়নি, সকাল থেকে ঘর থেকে বেরোয়নি, ওখানে যাওয়া তো দূরের কথা, ঘর থেকেই বেরোয়নি, ঘর থেকেই বেরোয়নি। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত রাস্তায় গুড়ি ফেলে যে বটতলা তেবাগার যে বটতলা, কাছাড়ি তেবাগার যে বটতলা, সেই বটতলার সামনে গাছের গুড়ি ফেলে দিয়ে কার্যত অবরোধ করে দিল এই গ্রামের মহিলারাই। কারণ যাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। তুমি দেখো একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যেমন সৌমেন দাস তার নাম, যাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার মা কার্যত কান্নায় ভেঙে পড়েছে এবং সেখানে তাদের বক্তব্য অবিলম্বে ছাড়তে হবে, অবিলম্বে ছাড়তে হবে। যতক্ষণ না ছাড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অবরোধ চালিয়ে যাবে, যার ফলে রাস্তায় গুড়ি ফেলে তারা কিন্তু কার্যত রাস্তা আটকে দিয়েছে। কারণ এই রাস্তা দিয়ে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যাতে পুলিশ নিয়ে যেতে না পারে, যতক্ষণ না পর্যন্ত ছাড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এভাবেই রাস্তা আটকে তারা কিন্তু এ করবে। দেখো আরও গুড়ি ফেলে দেওয়া হচ্ছে রাস্তায়, গাছের গুড়ি, এই গাছের গুড়ি ফেলে কার্যত রাস্তা আটকে দিল মহিলারা। এবং সেখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত মহিলারা তারা কিন্তু এভাবেই রাস্তাকে আটকে দিল, কারণ তারা কোনোভাবেই যতক্ষণ না এই সমস্ত মানুষদেরকে ছাড়া হবে ততক্ষণ পর্যন্ত, যাদেরকে নিয়ে যাওয়া গেছে তাদেরকে ছাড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অবরোধ তুলবে না। রাস্তার গুড়ি ফেলে তারা কার্যত রাস্তা অবরোধ করে দিল। এই তেবাগা কাছাড়ির যে বটতলা, সেই বটতলাতেই কিন্তু কার্যত এভাবে রাস্তা আটকে দিল। মহিলারা কার্যত বিক্ষোভ যাচ্ছেন। এইভাবে ফেলছেন কেন? আমাদের ঘরের স্বামীগুলোকে কেন তুলে নিয়ে যাচ্ছে, কিসের জন্য? সামনে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কিসের জন্য? কিসের জন্য বলতে হবে? এখন তো আমাদের বুকের উপর থেকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে। আমাদের বুক, আমরা শুয়ে থাকবো, আমাদের বুকের উপর থেকে গাড়ি নিয়ে যাক, যাক গাড়ি নিয়ে। কত বড় সাহস আছে, নিয়ে যাক আমাদের গাড়ির উপর থেকে, গাড়ির উপর থেকে নিয়ে যাক। পুলিশ যখন নিতে এসলো তখন কি বল? নাম ধরে জিজ্ঞেস করছিল না, এমনি দেখিনি চলে গেছে, নাম ধরে কারুর খোঁজে নামটা কিছু জিজ্ঞেস করে না। আমি তো বললাম ওখানে যে আমার ছেলে, আমাদের তো জমি জায়গা নেই। দেখো এই মুহূর্তে দেখো গুড়ি ফেলে কার্যত কান্নায় ভেঙে পড়েছেন মহিলারা। রাস্তায় গুড়ি পড়ে এখানে কিন্তু বসে পড়েছে, শুয়ে পড়েছে, কান্নায় তারা কিন্তু ভেঙে পড়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি দেখো যে কি অবস্থা। এই মুহূর্তে উত্তপ্ত সেই সন্দেশখালীর কাছাড়িতে ভাগা গ্রাম, সেই গ্রাম যেটা বেড়মুজুর অঞ্চলের মধ্যে পড়ে, সেই বেড়মুড় অঞ্চলের যে আজ সকাল থেকে ঘটনায় বারবার উত্তপ্ত হয়েছে, সেখানে সেই ঘটনার সঙ্গে অভিযুক্ত হিসাবে গ্রামের যারা ছেলে বা তাদেরকে কার্যত বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। সেই ঘটনার পরেই এই কাছাড়ি বটতলা, তেবাগা কাছাড়ি বটতলা, সেখানে কিন্তু এইভাবে গাছের গুড়ি ফেলে মহিলারা কিন্তু কার্যত শুয়ে পড়ছেন, তারা কান্নায় ভেঙে পড়ছেন। তাদের দাবি অবিলম্বে তাদেরকে ছাড়তে হবে, যাদেরকে তুলে নিয়ে গিয়েছে তাদেরকে ছাড়তে হবে।